হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার হাসান মির্জা বলছি, রাশিয়া বরনেস স্টেট থেকে। আমি এখন আমার ইউনিভার্সিটির সামনে আছি, বরনেস স্টেট ইউনিভার্সিটি ফর এন্ড টেকনোলজি। অনেকদিন যাবত হচ্ছে আমাদের অনেকেই মেসেজ করছে যে রাশিয়াতে কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করা যায়। তার মধ্যে আমি অনেকগুলা হচ্ছে অ্যান্সার দিতে পারি, আবার অনেকগুলো অ্যান্সার দিতে পারি না। আসলে আমিও এখানে মানে কাজ করি, এবং হচ্ছে ইউনিভার্সিটি ক্লাস করতে হয়, সবকিছু মিলিয়ে হয়তো সময় পাই না। তো আমি ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে যদি আমি সকল অ্যান্সার দিয়ে দিতে পারি, সবার জন্য যেন উপকার হয়। আপনি সেলফ অ্যাপ্লিক্যান্ট হিসাবে আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি আগে চয়েস করবেন, স্টেট চয়েস করবেন, ইউনিভার্সিটি চয়েস করবেন এবং ডিপার্টমেন্ট চয়েস করবেন। চয়েস করার পরে ওই জায়গাতে যে কোনো একজন প্রফেসরকে হচ্ছে মেইল করবেন। প্রফেসর আপনার মেইল হচ্ছে রিপ্লাই দিবে। রিপ্লাই দিলে ওই জায়গাতে কি কি ডকুমেন্টস লাগে অ্যাপ্লিকেশন করতে ফর মাস্টার্স অ্যান্ড ব্যাচেলরের জন্য। তো আপনাকে যখন রিপ্লাই করবে তখন আপনি তা বলবেন যে আপনার টিউশন ফি কত, হোস্টেল ফি কত, এবং কি কি ডকুমেন্টস লাগবে, এইগুলা কোশ্চেন করে এগুলা সাবমিট করবেন এবং অ্যাপ্লিকেন্ট করা হবে। তবে আমার যে একটা সাজেশন সেটা হলো, আপনি কোনো এক বড় ভাইয়ের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেন্ট করার। তার কারণ হচ্ছে আপনি রাশিয়া সম্পর্কে জানেন না, এবং কোথায় অ্যাপ্লিকেন্ট করতে হয়, কোথায় কি ডকুমেন্ট দিতে হয়, কবে কোন ডকুমেন্টসটা বের হচ্ছে, এই টোটাল তথ্যটা পেতে হলে আপনি কোনো এক বড় ভাইয়ের মাধ্যমে অ্যাপ্লাই করেন। আপনি সহজে রাশিয়াতে অ্যাপ্লিকেন্টও শেষ করতে পারবেন, ইনভাইটেশন পাবেন, অফার লেটার পাবেন, এম্বাসি ফিজও করতে পারবেন। এতে করে আপনার স্টুডেন্ট লাইফটা ইজিলি হয়ে যাবে। কিন্তু আপনি যদি সেলফ অ্যাপ্লিকেন্ট করেন, তাহলে আপনি ধরলেন অফার লেটার চলে আসে, কিন্তু ইনভাইটেশন আসতে লেট হইলো, বাট আপনি চাইলেই বারবার মেইল করতে পারবেন না। আর মেইল করলে তারা এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, বারবার মেইল করলে। তো সো আপনি যখন হচ্ছে মেইল করবেন, হয়তো বা আপনাকে বললেন যে আপনাকে ইনভিটেশন দিল, ইনভিটেশন দেওয়ার পরে আপনি এম্বাসি ফেস করলেন, ভিসা পাইলেন, কিন্তু আপনি যখন মস্কোতে এসে হচ্ছে ল্যান্ড করবেন, তো কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোন ম্যাপটা ইউজ করবেন, কোন ধর্মে যেয়ে উঠবেন, তারা এখানে তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তারা হচ্ছে ইংলিশ জানলেও তারা হচ্ছে ইংলিশে কথা বলবে না, আপনার সাথে কনভারসেশন করবে না। হ্যাঁ, তারা রুস্টিতে কনভারসেশন করবে, আদার্স না হলে হচ্ছে মোবাইলে ট্রান্সলেট হিসাবে কাজ করে। আপনি যখন আসবেন, আইসা হচ্ছে আপনি যখন ইউনিভার্সিটিতে পৌঁছাবেন, বা ডরমিটরি কোথায়, বা ইউনিভার্সিটির লোকেশন কোথায়, বা আপনি 22 ঘন্টা ট্রানজিট নিয়ে আসবেন রাশিয়াতে, খাবারের লোকেশন কোথায়, কি খাবেন না খাবেন, আমার যতটুকু সাজেস্ট থাকবে সেটা হচ্ছে আপনি কোনো কারোর মাধ্যমে অ্যাপ্লিকেন্ট করেন, অফার লেটার আনেন, ইনভাইটেশন আনেন, এবং এম্বাসি পেজ করেন এবং রাশিয়াতে আসেন, এবং ওই বায়ের মাধ্যমে হচ্ছে যে কোনো একটা ধর্মে উঠতে পারবেন। এতে করে আপনার ইন্টারন্যাশনাল যে স্টুডেন্টদের যে ফেসিলিটিটা সেটা ইজিলি পেয়ে যাচ্ছে। আহ অবশ্যই আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য পাবেন, প্রপারলি একটা তথ্য পাবেন। তো আপনারা যারা যারা হচ্ছে রাশিয়াতে যে কোনো স্টেটে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। কোনো রাশিয়াতে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি লাগে না। সো আমি চাই বাংলাদেশে যারা হচ্ছে বাইরে পড়তে চায়, তারা সবাই যেন অ্যাপ্লিকেন্ট করতে পারে ইজিলি। তো আমি সেই হেল্পটা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।